বলেছে হ্যালো। তারপরে সবাই কেমন আছেন? এতক্ষণ পরে আগের মতো আছেন নি? হ্যাঁ, ভাল লাগতেছে না গান? ভাল লাগতেছে না কেন? মিটা লাগে না? ওই একটা পোলা নতুন নতুন বিয়ে করছে, বুঝছে? বিয়ে করার পরে ওই বিয়েটা ওই বউটা টিকে নাই। এখন তারপরে আবার দেখে শুনে আর একটা বিয়ে করছে। এখন যে বিয়ে টিকে নাই ওই বউ দোষ ধরছে যে এই লোকটা বেশি কথা কয়, এর সাথে আমি সংসার করব না। এখন বেশি কথা বলার কারণে বউ ছেড়ে দিছে। এখন দ্বিতীয় বিয়ে মানে অনেক দেখে শুনে একটা আবার বিয়ে করছে। এখন করার পরে শ্বশুর বাড়ি যায় কথা কয় না। শ্বশুর বাড়ি যায়, শ্বশুর শাশুড়ি আছে, মানুষ তো ভালো মন্দ জিজ্ঞে, উনি যায় কথা বলে না। এখন শাশুড়ি ওই মেয়ের আব্বারে খবর দিয়ে নিচ্ছে, ছেলের বাবারে, যে আপনার ছেলে যে আসে যায় ভালো মন্দ আমাকেও কিছু জিগায় না, কারণ কি? বুবা তো না, ফাঁকে তো ঠিকই কথা কয়, এইবারে এসে কথা কয় না, কারণ কি? ছেলে বাড়ি গেছে, বলে গায় তুই তো আমার মান ইজ্জত খাবি, শ্বশুর বাড়ি যায় কথা কস না। শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, ভাসুর থাকে, সবার সাথে একটু মিলিমিশ করে কথা বলবি, ভালো মন্দ তো জিগায়। 6 তারিখে যায় কমনি, পরের তারিখে আইসে। সেরে ঘরে ঢোকার পরে শাশুড়ি আম্মা আইসে, আসার পরে কয়, শাশুড়ি আম্মা আপনি বিয়ে টিয়া করছেন? কয় শালা জামাই কয় কি বিয়ে না করলে তোমারটা পাইলে কই? বিয়ে করছি, বিয়ে হয়েছে বলে তো এই মেয়েটা তোমার সাথে দিছি, এটা কথা হইলো? জামার বিচার তো আবার ডাকুন লাগে। তখন কয় ওই পুনার বাপের আবার ডাক দিয়ে আনছে, কয় ভাই, কয় কি? কয় কথা যে কইছিল না ওইটাই ভালো আছে। কথা কয় এমন কথা আমার কইছে, আমি তো লজ্জায় বলতে পারছি আমার বিয়ে হয়েছে কি? বাবাই কয় পোলারে, এই তোরে কইছি ভালো মন্দ জিগাইতে, তুই যা সেটা তোর শাশুড়ি কয় বিয়ে হয়েছে নাকি, তাহলে তোর টাইলে করতে এরকম শ্বশুর বাড়িতে আবল তাবল কথা কইতাম, এটা বউ হারাইছি, আবার কিটা কি কম, আবার এই বউ হারাই যাবে, কমতি সবাইতেছে। যারা 2টা বিয়ে করছে এরকম মাইনকে সিপাই মনে হয় কেউ পড়ে না, আছে না? 2 বিয়ে করার লোক আছে। আপনি করছেন? যাই হোক, যে বাস একদিক থেকে ফাইরে ভিতরে কিছু ঢুকায় চাপ দিলে যে এরকম মাইকে সিপাই পরে, ওই 2 বিয়ে যারা করছে তারা নাকি আমার মনে হয় আজকে ওই সিপাই পড়ছি, আর ওই সিপাটাই পড়ছি। সিপা থেকে উঠুন যাই, সাউন্ড বাড়াই দেন ভাই। গুরুগত না হইলে মহিউদ্দিন চন্দ্রের প্রেমের প্রেমিক না হলে, এই গুরুগত না যারি যারি প্রেমের প্রেমিক না হলে, আরে সেই ধন কেউ পাই না বিনা কার্যে, ধন পরিজন কে করিতে পারে।
কার্যে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? আসলে আমরা যারা আছি যদি গুরু ধরতে যাই তাহলে আমার গুরুর সেবা দাসী হতে হবে, আমার গুরুর সেবা যত্ন করে আমার মন মতো হতে হবে। যদি এই পেটে কয়েক মুঠো ভাত দিতে যাই তাহলে আমাকে কর্ম করতে হবে। যদি একজন সৎ মানুষ হতে চায় তাহলে সবার সাথেই আমার সেই সতের একটা গুণ যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে পৃথিবীতে যে কোনো কাজ করবেন সব কাজেই কার্য লাগে। তাহলে আমরা এই পৃথিবীতে যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজে আমাদের কার্য করতে হবে। যদি কার্য করতে পারি তাহলে আমার সেই কাজ সফল। গুরুগত পরে গুরু মনের এই বাসনা সব সমান করে। একটা স্কুলে যদি 2, 4, 5, 10, 20 জন ছাত্রছাত্রী থাকে তার মধ্যে দেখা গেছে যদি ভালো কিছু পারে তাহলে রঙ হয় এক, মানে সে ভালো ছাত্র বা ভালো ছাত্রী। একটি ক্লাসে অনেকজন ছাত্রছাত্রী থাকে তার মধ্যে একজন ভালো হলেও হতে পারে। একটা গুরুর আজকে দেওয়ান মঈনুদ্দিন আল চিশতি নিজামীর যত ভক্ত আছে সব ভক্ত হাতের 5 আঙ্গুল সমান, সবাই একরকম হয় না। অনেক ভক্ত আছে অনেক দিন যাবৎ গুরুর হাত ধরে গুরুর সাথে সেবাদ্রবী গুরুর সাথে পড়ে আছে কিন্তু তার কোনো রেজাল্ট নাই। আবার অনেক সময় আছে যে গুরু কিছুদিনের মধ্যেই একটা ভক্তকে যদি বায়াত করে সেই ভক্তই গুরুর কাছে অনেক কিছু পায়। স্কুলে পরিচালনা করে গুরু মনের এই বাসনা সবই সমান করে। স্কুলে পরিচালনা করে গুরু মনের এই বাসনা সবই সমান
করি যে করিবে যে করিবে বিনা করি যে বিশ্বম্বরে বিশ্বপানি করে তারিকায় গিয়ে বিশ্ব হজম তাকে কি পারে বিশ্বপানি করে তারিকায় গিয়ে বিশ্ব হজম তাকে কি পারে ফকির লালন বলে রসিক হবে লালন বলে রসিক হবে বিষ্ণুয়ে হজম করে বিনা করি যে করিতে বিনা করি যে গুরু যত না হইলে প্রেমিক না হলে গুরু যত না হইলে প্রেমিক না হলে সেই ভাঙতে উপায় না এই লীলা করিবে